হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফটোশপে 3D পপ আউট মোবাইল স্ক্রিন ইফেক্ট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে আমি একটি মোবাইলের ইমেজ নিয়েছি। এখন আমি এই ইমেজে 3D পপ আউট মোবাইল স্ক্রিন ইফেক্ট তৈরি করে দেখাবো। তো সেটার করার জন্য প্রথমে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য আমি টুলবার থেকে ম্যাজিক টুলটি নিলাম। ম্যাজিক টুলটি নিয়ে এই সাদা যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। এরপরে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে এক্সপান্ড করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে মডিফাই থেকে এক্সপান্ড করব। এখানে আমাদের এক্সপান্ড 5 রাখতে হবে। এরপরে ওকে করে দিব। তারপরে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার নেব। তো সেটার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটি লেয়ার নিলাম। এরপরে আমরা যে ইমেজটিকে 3D করব সেই ইমেজটি এখানে নিয়ে আসব। তো এটার জন্য ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব। এরপরে এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসব। তো এখন আমি এটাকে ওকে করে দিব। এরপরে এই ইমেজটির অপাসিটি কমিয়ে দিতে হবে। তো এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। তো আমি অপাসিটি রাখলাম 60। এখন আমি এই ইমেজটিকে মোবাইলের স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এতটুকু নিলাম। এরপরে এখন ইমেজটির অপাসিটি বাড়িয়ে দেই। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। এখন আমাদের এই ইমেজটিকে ক্লিপিং মাস্ক করতে হবে। তো সেটা করার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। তারপরে আমরা এই ইমেজটিকে আবার সিলেক্ট করব। তো সেটা করার জন্য সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে সাবজেক্ট, তাহলে আমাদের ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখন আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার নেব। তো Ctrl+J প্রেস করে লেয়ার নিলাম। এরপরে এখন আমাদের বাইরের এই যে অংশ রয়েছে এবং এই অংশটুকু রয়েছে, এই দুই অংশটুকু আমরা রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য ইরেজার টুলটি সিলেক্ট করে এই অংশটুকু আমরা রিমুভ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু রিমুভ করা হয়ে গিয়েছে। এখন আমরা যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেল থেকে এখানে যে FX অপশানটি রয়েছে লেয়ার স্টাইল, এখান থেকে আমরা যাব ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে আমাদের ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রাখতে হবে এবং কালারটি রাখতে হবে ব্ল্যাক। অপাসিটি রাখবো 20% এবং অ্যাঙ্গেল 30% রাখবো। ডিস্টেন্স রাখবো 40, স্পিড 0 এবং সাইজ রাখবো 54। এরপরে ওকে করে দিব। তারপরে আমাদের লেয়ার 2 রয়েছে, এখানে যে FX দেখা যাচ্ছে এখানে গিয়ে আমরা মাউসের রাইট ক্লিক করে এখান থেকে যাব ক্রিয়েট লেয়ারে। যাওয়ার পরে তখন আমাদের এই অংশটুকু চলে আসবে। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে যে ড্রপ শ্যাডো লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমরা এখন সিলেক্ট করব। তারপরে আমরা ইরেজার টুলটি দিয়ে মোবাইলের এই ভিতরের অংশটুকু একটু এভাবে ইরেজ করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচের যে অংশটুকু রয়েছে এখানে অনেক সুন্দরভাবে একটি শ্যাডো চলে এসেছে, ব্ল্যাক শ্যাডো চলে এসেছে। আর দেখুন আপনারা এখানে একটি শ্যাডো চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ফটোশপে আমরা খুব সহজে 3D পপ আউট মোবাইল স্ক্রিন ইফেক্ট তৈরি করতে পারলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।